साथ सेजल कुमारी। चैनल को सब्सक्राइब करके बने रहिए न्यूज गुरु के साथ। बढ़ते हैं आज की ताजा खबर की ओर। बाराबनी महालीपाड़ा इलाके में फिर भूधासन की चपेट में। स्थानीय सूत्रों के जानकारी के अनुसार बाराबनी थाना अंतर्गत ईशल के सातगम शिवपुर क्षेत्र में चरणपुर खुली खदान में बीते शुक्रवार की शाम भूधसान हुआ। आवासीय क्षेत्र के निकट भूधसन के स्थानीय निवासियों में दहशत फैल गई। सूचना मिलते ही शनिवार की सुबह ईशल अधिकारी और पुलिस प्रशासन मौके पर पहुंचे। खबर मिलते ही स्थानीय जनप्रतिनिधि असित सिंह घटनास्थल का किया दौरा। उन्होंने कहा कि ईशल को भूधसान क्षेत्र को भरने के लिए कहा गया है। उन्होंने क्षेत्र में रहने वाले लोगों को शीघ्र पुनर्वास की भी अपील की। उधर बाराबनी वीडियो शिलादित्य भट्टाचार्य ने कहा कि पुलिस प्रशासन को स्थानीय लोगों को सचेत करने को कहा गया ताकि भूधसान संभावित क्षेत्रों में आम जनता जागरूक हो सके। इसके अलावा ईसीएल अधिकारियों को क्षेत्र को भरने के लिए भी पहल करने या ईसीएल इंजीनियर को भी उचित लगे वो व्यवस्था करने के लिए कहा गया है। आगे की अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट न्यूज गुरु आसनसोल। প্রত্যেক দিন বেড়ে গেছে স্যার, গোটা ঢালাই রোডটা ফাটল ধরে গেছে। তো বলেছি ওটা ধসটাকে বোঝাবার জন্য, এবং এটা তো ইসিএল একটা রাষ্ট্রীয় সংস্থা, তারা যে ওখানে মানুষ বসবাস করছে তাদের পুনর্বাসন দেওয়ার বারবার আমরা বলেছি। ইসিএলও তো গাফলতি আছে, ঢিলামি আছে। ইসিএলের উচিত তাড়াতাড়ি ওদেরকে পুনর্বাসন দিয়ে ওদেরকে টাকা দিয়ে বাড়ি করিয়ে তাড়াতাড়ি ওখান থেকে হাঁটিয়ে দেওয়া। নাহলে ওই এলাকাটা তো ধসকপন এলাকা, বরাবরই এখনও ওটা তো হচ্ছে ব্রিটিশ আমল থেকে এলাকাটায় হয়ে আছে। সেটা বললাম তো, এটা ব্রিটিশ আমল থেকে মোটামুটি ব্রিটিশ পিরিয়ড থেকে ওগুলোতে পুরো আপনি কাশিডাঙ্গার সামনে বলুন, চরণপুর সাইডে বলুন, ফরিদপুরের কাছে বলুন না, ফরিদপুরে তো প্রায় 5 বছর আগে একদম ধস হয়েছিল। আমরা পুনর্বাসন ব্যবস্থা করছি, অনেকে কাগজ দিয়েছে, তার পুনর্বাসন নিশ্চয়ই তাড়াতাড়ি হয়ে যাবে। বিএলওর কথা হয়েছে, ইসিএল কি তাদেরকে টাকা দিচ্ছে? এবং অনেকে কোনো পেপার দেয়নি। হ্যাঁ, ইসিএল টাকা দিয়েছে তাদেরকে? না, ওরা যেদিন ঘরটা ভাঙবে সেদিন টাকা দিয়ে দেবে, টাকা চলে এসেছে সবারই। আচ্ছা, দেখুন, এটাতে দুটো পর্যায়ে আছে। একটা হচ্ছে যেটা আমাদের তরফ থেকে যে ব্যবস্থাটা নেওয়া, সেটা হচ্ছে আমরা পুলিশকে বলেছি ওখানে একটা যাতে মানুষকে একটু সচেতন করে দেখে, ধস যেখানে নামছে সেখানে যেন লোকজন না যায়, সেরকম একটা অ্যালার্টনেস ছড়িয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মেনলি জমিটা ইসিএলের জমি, ওই জায়গাটা, এবং ইসিএলের ওখানে একটা খনিও তৈরি হচ্ছে, আপনারা জানেন। তো ইসিএলকে আমি রিকোয়েস্ট করেছি অলরেডি ওখানে যাওয়ার জন্য, এবং ওখানে জায়গাটাকে যাতে ফিল আপ করা বা যেটা ইসিএলের মানে ইঞ্জিনিয়ার সাহেবরা ঠিক মনে করবেন সেইভাবে প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়ার জন্য। এখন ওনারা যখন নেবে ইসিএলের জায়গা স্যার, ওখানকার বাসিন্দাদের কি পুনর্বাসন হয়েছে? ওখানে খনি একটা করা হচ্ছে, তো ইসিএলের জায়গায় অনেকেই বসে আছে। আমাদের তরফ থেকে আমরা উদ্যোগ নিয়েছি অলরেডি, এবার ইসিএল তাদেরকে কী ক্ষতিপূরণ দেবে কী দেবে না সেটা ইসিএলের ব্যাপার। তো ইসিএল সেটা বলতে পারবে ওদের কী আছে প্যাকেজটাকে। না, অফিসিয়ালি স্যার আপনার কাছে এসছে যে হ্যাঁ এদের প্যাকেজ দেওয়া হয়ে গেছে? প্যাকেজ দেওয়ার ক্ষেত্রে ওরা আমাদেরকে সেভাবে মানে অফিসিয়ালি কোনো ইন্টিমেট করে না আর কি। আচ্ছা, ওরা ওদের মতো করে ওদের নিয়ম মেনে ওরা কাজ করে। আর কোনো জনশুনানি যে হওয়ার আগে একটা জনশুনানি হয় প্রশাসন? সেরকম কোনো ইন্টিমেশন আমাদের কাছে অন্তত দেয়নি।